ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আবার আপনাদের সামনে চলে এসেছি 15 কেজি চিকেন নিয়ে। আজকে খাওয়া দাওয়া হবে গ্রামের মানুষ নিয়ে, প্রায় 70 জন মানুষ, এবং চিকেন সবজি সব রকম রান্না হবে। দেখবেন ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। চলুন শুরু করি, কথা বেশি বলবো না, ডাইরেক্ট ভিডিও শুরু করব। ভাত রান্নার জন্য ডেকচি চাপিয়ে দিলাম। এগুলো ছিল 15 কিলো মাংস, চিকেন 15 কিলো, কিন্তু বলছে হবে না, তার জন্য আর একটা চিকেন নিয়ে এলাম। কিছু মানুষ আরো এক্সট্রা হলো, যখন হলো তো হলো, আর একটা, ওই জন্য চিকেন নিয়ে চলে এলাম। জলটা গরম হলো, দিয়ে চালটা দিলাম। জলটা গরম হওয়ার পর চাল দিলে ভাতটা খুব সাদা হয়। সবাই মিলে একসাথে কাজ করছি, দেখতে পাচ্ছেন। গ্রামের কিছু মানুষ নিয়ে খাওয়া দাওয়া করার মজাই আলাদা। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, অবশ্যই আপনিও আনন্দ পাবেন এবং আমাদের সাথে থাকবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলো, ধোয়া কমপ্লিট, ভাত রান্না কমপ্লিট। ভাতগুলো এখন ছেঁকে নিচ্ছি মশারি দিয়ে এবং ছাকনা দিয়ে। অনেকগুলো রান্না করলে এইভাবেই ছাকতে হয়। খাট পেরে রেখেছি, খাটের উপর একটা সাদা কাপড় রাখা আছে, ভাতগুলো ঢেলে দিলাম। এবার চিকেন রান্না করার জন্য কড়াইয়ে সরিষার তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এটা 2 কিলো পেঁয়াজ আছে। এবার এই গোটা মশলাগুলো দিয়ে দেব, এতে সেন্ট ভালো হয়। এবার কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম কড়াইয়ে দিয়ে দেব। এবার লবণ দিয়ে দেব। লবণ এমন একটা জিনিস যে বেশি দেওয়া যাবে না, পারলে কম করে দিবেন, দিয়ে দরকার হলে টেস্ট করে আবার দিবেন। এবার টমেটো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো, এতে আরো অনেক রকম মশলা মিক্স আছে, দিয়ে দিলাম। এবার চিকেন কড়াইয়ে দিয়ে দেবো। আদা আর রসুন, হলুদ দিনই চিকেন দিয়ে ভালো করে কষার পর আদা, রসুন এবং হলুদ দিতে হবে। এবার রসুন, আদা এবং হলুদ দিয়ে দেব।
এক্সট্রা জল দেওয়া হয়নি, যেটুকু জল বেরোচ্ছে মাংস থেকে সেটুকুই সিদ্ধ হয়ে যাবে এবং কষা কষা করে নামাবো। ধনে পাতা চারিদিকে ছড়িয়ে দিলাম। প্রায় শেষের দিকে রান্না, শেষের দিকে ধনে পাতা দিলে সেন্টটা ভালো থাকে। অসাধারণ টেস্ট, অসাধারণ টেস্ট। একবারই অসাধারণ টেস্ট। যা লাগছে না